বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছে। কোন দেশ? বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবীকে, তার নাম আলা ইবনুল হাজরামি। তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। তো তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে। এটা আনার জন্য নবীজি কি করতেন? একজন সাহাবী পাঠিয়ে দিতেন, যাও এটা গিয়ে নিয়ে আস। নবীজি যেই সাহাবীকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা। আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনেন। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে, আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে। তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে। আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে মদিনায়, এটা আনসার সাহাবীরা শুইনা ফেলছে যে আবু উবায়দা সম্পদ নিয়ে আসছে। কি করা যায়? রাতে রাতে আসছে, অতে ফজরের নামাজেই মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে। নবীজি যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কি করছেন? নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন, একদম কাছাকাছি গিয়ে বসলেন নবীজির ফজরের পরে। নবীজিও ফজরের পরে কি করতেন? মুসল্লির দিকে ফিরে বসতেন। আমার ধারণা আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে এটা তোমরা শুনে ফেলছো, তাই আমার কাছাকাছি এসে বসছো, ঠিক না? ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কয়, জি হুজুর ঠিকই বলছেন। সুবহানাল্লাহ। এবার মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথাগুলো। নবীজি বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে। এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তবে তোমরা একটু শোনো, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তবে আমার আশঙ্কা, তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে। দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে, আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা, আমি নবী আশঙ্কা করতেছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখিরাত থেকে বিমুখ করে দিবে, আমি নবী আশঙ্কা করতেছি। আমি আপনাদের সামনে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 27 পারা। এই 27 নম্বর পারার একদম শেষ সূরা, সূরা হাদীদ। এই সূরা হাদীদের 20 নম্বর আয়াত, আর পৃষ্ঠা হলো 19 নম্বর পৃষ্ঠা। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন, পার্থিব জীবন লাইবু ওয়া লাহবুন, খেল তামাশা, ওয়া জিনাতুন, বাহ্যিক চাকচিক্য, ওয়া তাফাকুরুম বাইনাকুম, আপোষের মাঝে গর্ব করা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে একে অপরের আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হলো পার্থিব জীবন, পার্থিব জগৎ, এই দুনিয়া। তো আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো খেল তামাশা, বাহ্যিক চাকচিক্য,
আপোষের মাঝে গর্ব অহংকার করা, আমার সন্তান বেশি সম্পদ বেশি, এই নিয়ে একে অপরের চেয়ে আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হলো পার্থিব জগৎ, ইহজগৎ। এখানে আল্লাহ প্রথমে বলছে লাইবু ওয়ালাহকুন, খেল তামাশা। খেল তামাশা দ্বারা উদ্দেশ্য হলো আমাদের শৈশবকালটা খেল তামাশায় কাটছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াজিনা, বাহ্যিক চাকচিক্য, এটার দ্বারা উদ্দেশ্য যৌবনকাল। যৌবনকালটা মানুষ শুধু সৌন্দর্যতা তালাশ করে, চাকচিক্য কোথায় এটা তালাশ করে যৌবনকালে। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাকাসুরুম বাইনা ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা, এটা হলো বার্ধক্যকাল। বয়স বেড়ে গেলে মানুষের গর্বের বিষয় হয়, আমার দোকান আছে এই কয়টা, আমার সন্তান আছে এই কয়জন, আমার নাতি নাতনি আছে 20 জন 22 জন, এগুলা হয় মানুষের গর্বের বিষয়। আল্লাহ এই তিনোটা কালকে বললেন এই পার্থিব জীবন এটা খেল তামাশা শৈশবকাল, জিনা বাহ্যিক সৌন্দর্য যৌবনকাল, আর তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা, এটা হলো বুড়াকাল, বার্ধক্যকাল। ওই সময় মানুষ এটা বলে, কেউ জিজ্ঞাসা করলে আল্লাহ দিলে আমার 5টা বাড়ি আছে, সন্তান আছে 7 জন, নাতি নাতনি আছে 20 জন 22 জন, এরকম বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এটাই পার্থিব জীবন। এই সৌন্দর্য কেমন জানো? কামাসালি গাইসিন, আকাশের বৃষ্টির মতো, মেঘের মতো। মেঘ থেকে বৃষ্টি আসে, আসার পর জমিনে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি থেকে উদ্ভিদ ওঠে, ওই বৃষ্টি থেকে ফসল হয়। আজাবাল কুফার নাবাতুহু, যেই উদ্ভিদ ফলমূল ফসল বৃষ্টি থেকে উৎপাদিত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে, আহা খুব সুন্দর হয়েছে ফসল। তাহলে প্রথমে ফসল খুব সুন্দর হলো, সুম্মা ইয়াহিজু, এরপর পাকে, আরো খুশি। ফাতারাহু মুসফাররা, তুমি দেখবে যে তা হলুদ বর্ণ ধারণ করে, পিত বর্ণ ধারণ করে। এটা কি সারা জীবন থাকে হলুদ বর্ণটা? পাকার পরে কি সারা জীবন পাকা থাকবে? আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু হুতামা, এক পর্যায়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হঠাৎ দেখা যাবে এই জমিনে কিছুই নেই, ফসল আছে, এক পর্যায়ে ফসল ছিল, ফসল পাকছে, আমরা জমিনের পাশ দিয়ে বলি মাশাআল্লাহ ধানগুলা সুন্দর হয়েছে, কিন্তু একটা পর্যায়ে দেখি ধান কিছুই নেই। তো আল্লাহ বলেন এই দুনিয়াটা এমন, সৌন্দর্য তুমি দেখতেছো কিছু কাল, এরপর দেখবা সব শেষ হয়ে যাচ্ছে নিমিষে। কৃষক তার সৌন্দর্য, ফসলের সৌন্দর্য দেখে, এটা সাময়িক সময়, সব সময় সৌন্দর্য থাকবে না, শেষ হয়ে যাবে। তোমার এই জীবনটা একটা সময় শৈশবকাল কাটিয়েছ, এরপরে যৌবনকাল, তুমি ভাইবো না সারা জীবন যৌবনকাল থাকবে, হঠাৎ বুড়া হবা, এক পর্যায়ে তুমি শেষ হয়ে যাবা। ক্ষেতের সুন্দর ফসল যেমন থাকে না, শেষ হয়ে যায়, তুমিও থাকবা না, শেষ হয়ে যাবে। এটা আল্লাহ বুঝেন। শেষে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ধোঁকার কিছু উপকরণ ছাড়া আর কিছু না। পার্থিব জীবন ধোঁকার কিছু উপভোগ করা ছাড়া আর কিছু না। দুনিয়াতে মানুষকে শয়তান শুধু ধোঁকার মাধ্যমে আখিরাত থেকে বিমুখ করে রাখতে চায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই হলো পার্থিব জীবন। দেখেন দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া এটা অন্যায়। হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখিরাত ভুলে গেলেন, এটা হবে না। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি। তুমি আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখিরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই? ঠিক আছে, আপনি হালালই খান, আখিরাত তো ভুলে যাচ্ছেন।
এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন, মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে। কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানি'মাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নিয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি আর পরেই বলতেছে, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছে। কোন দেশ? বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবীকে, তার নাম আলা ইবনুল হাজরামি। মনে থাকবেন আলা, একটু খালি মনে রেখেন আলা, বাকিটা মনে না রাখলেও চলবে। পুরা নাম আলা ইবনুল হাজরামি, আর কি পুরা নাম যদি পারেন ভালো মনে রাখলেন। আচ্ছা ভাই, নবীর একজন সাহাবী, দুটো মনে থাকবে। নবীজির এক সাহাবীকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন। বাহরাইনের সাথে রাসূলের সন্ধি চুক্তি। তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। এই জন্য এটা আমরা এই প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায়া দিবে যে সাহাবী, ওনার নাম আলা ইবনুল হাজরামি। তো তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে। এটা আনার জন্য নবীজি কি করতেন, একজন সাহাবী পাঠায়া দিতেন, যাও এটা গিয়ে নিয়ে আস। নবীজি যেই সাহাবীকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা। আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবু উবায়দাহ ইবনুল জাররাহ ইলা আহলিল বাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহকে পাঠাইলেন ইলাল বাহরাইন, বাহরাইনে পাঠাইলেন। ওয়াকাদ সালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিমুল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আন। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে, আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে। তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে। ফাকাদিমা আবু উবায়দা বিমাল। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে মদিনায়, এটা আনসার সাহাবীরা শুইনা ফেলছে যে আবু উবায়দা সম্পদ নিয়ে আসছে। কি করা যায়? রাতে রাতে আসছে, অতএব ফজরের নামাজেই মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে। তো সম্পদ নিয়ে আসছে নবীর সাহাবী আবু উবায়দা। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ফজরের নামাজ নবীর সাথে মসজিদে বসছে। ফালাম্মান সারাফা তা'আররাদু লা। নবীজি যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কি করছেন, নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন, একদম কাছাকাছি গিয়ে বসলেন নবীজির ফজরের পরে। নবীজিও ফজরের পরে কি করতেন, মুসল্লির দিকে ফিরে বসতেন। আমাদের দেশেও তো ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না, নবীজিও বসতেন। তো সাহাবায়ে কেরাম কি করলেন, নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে। নবীজি দেখে বুঝতে পারছে যে এরা সম্পদের কথা শুনছে, তো এই জন্য আমার কাছাকাছি এসে বসছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দিলেন।
নবীজি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি কেন দিলেন? নবীজি মুস্কি হাসি দিলেন যে বুঝছি কেন আসছো। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবায়দা ওয়া আন্নাহু জাআ বিমালিন। আমার ধারণা আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে এটা তোমরা শুনে ফেলছো, তাই আমার কাছাকাছি এসে পড়ছো, ঠিক না? ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কয়, জি হুজুর ঠিকই বলছেন। সুবহানাল্লাহ। এবার মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথাগুলো। নবীজি বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে। এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তবে তোমরা একটু শোনো, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তবে আমার আশঙ্কা, তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে। দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে, আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা, আমি নবী আশঙ্কা করতেছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখিরাত থেকে বিমুখ করে দিবে, আমি নবী আশঙ্কা করতেছি। হাদিস থেকে কি শিখলাম দেখেন তো? প্রথমে নবী বলছে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে তো ভালো কথাই বলছে। একটু পরে আবার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে, এই ভয় আমি করি না। তোমাদের সামনে অঢেল ধন সম্পদ দেওয়া হবে, অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে, এখানেও সমস্যা না। সমস্যাটা হলো কি? নবী বলেন তারা এই ধন সম্পদ কামায়ে প্রতিযোগিতা করেছে, তোমরাও করবা, কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা হলো তাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ। আমারও আশঙ্কা তোমাদেরকেও আখিরাত থেকে বিমুখ করে দিবে, এই আশঙ্কা, এই ভয় আমি নবী করতেছি। তাহলে ভাই কি শিখলাম? হালাল ভাবে সম্পদ কামাই করা দোষণীয় নয়, কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া এটা অন্য। নবীজি দেখে প্রথমে বলছে কিন্তু সুসংবাদ গ্রহণ করো, তার মানে ঠিক আছে দুনিয়া হালাল ভাবে কামাও, ঠিক আছে, কিন্তু শেষে আবার বলছে দুনিয়া কামাই করতে গিয়ে অতীত জামানার লোকেরা আখিরাত থেকে দূরে সরে গেছে, তোমরাও দূরে সরে যাবা, এটা আমার আশঙ্কা হয়। তাহলে আমরা হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম। এক, দুনিয়া কামাই হালাল ভাবে নিষেধ না, দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়াটা। তাহলে আখিরাত ভুলে যাওয়া যাবে না। কি শিখলাম? আখিরাত সামনে রাখবো, এরপর দুনিয়া কামাই করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে বৈধভাবে সম্পদ কামাই করবো ঠিক, কিন্তু আমাদের সামনে থাকবে আখিরাত। সামনে থাকবে কি? আখিরাত। অর্থাৎ দুনিয়া কামাই করতে গিয়ে কোনোভাবেই যেন আখিরাত থেকে বিমুখ না হই। আল্লাহ আমাদের সকলকে আখিরাতি জিন্দেগি যেন দুনিয়াতেই যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে গুরুত্ব দিতে বলছে। সবাই বলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা আছে? দুইটা। এই দুইটা গুরুত্বপূর্ণ জীবনের অংশকে গুরুত্ব দেব। বলেন, সময়, সুস্থতা। আবার সময়, সুস্থতা। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতের কথা সবাই বলেন তো। সময়, সুস্থতা। সময়, সুস্থতা। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বলেন সবাই, দুটি নিয়ামতের ব্যাপারে বলেন। অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। বলেন তো অধিকাংশ মানুষ কয় নিয়ামতের ব্যাপারে উদাসীন?
এবার বলেন আসিহা, বলেন সুস্থতা, ওয়াল ফারাগ অবসর সময়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ প্রতারণার মধ্যে, মানুষ ধোকার মধ্যে। এই দুই নিয়ামত, একটা সুস্থতার নিয়ামত আর একটা অবসর সময়। সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি, দোয়া করে না বেশি, আল্লাহরে ডাকে না। অসুস্থ হইলেই আল্লাহ বাসার, আল্লাহ বাসান, অসুস্থ হইল। তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না। আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু পৃষ্ঠা, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমার এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমার এড়িয়ে চলে। কি বলতেছে আল্লাহ দেখেন, আমি ওরে নেয়ামত দিলে ও আমার এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরায় নেয়। আমি আল্লাহ ওরে নেয়ামত দিলাম, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশটাইটা চলে। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি বলছে দেখছেন, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে। আসসালামু আলাইকুম হুজুর, চলেন বাসায় দোয়া আছে। এই পর্যন্ত কোন হুজুরের বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা খালি কোন হুজুর বিপদ আপদ? যখনই নেয় নেওয়ার পর হুজুরে আবার আপনার জিজ্ঞাসা করে তো কেন আনছেন, কি করবো? হুজুর বিপদ আপদ লেগে দিয়েছে, দোয়া করেন। সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, এক সুস্থতা, দুই নাম্বার অবসর। সুস্থতার সময় আল্লাহ কয় ওরে আমি নিয়ামত দিলে আমার এড়িয়ে চলে, পাশ কাইটা চলে। আর যখন বিপদ দেয় ওরে, তখন লম্বা চওড়া দোয়ার মত, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। এজন্য আমার সাথে সবাই বলেন, বলেন বিপদে পড়ার সময়, বলেন যতটা না আল্লাহকে ডাকি এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো। তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো, কি অবস্থা? সুখের অবস্থা। বলেন ইনশাআল্লাহ। তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো, কারণ রব সুখের মধ্যে রাখছে, তাই রবকে বেশি বেশি ডাকবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় নিয়ামতে উদাসীন? একটা সুস্থতা, আর একটা হলো অবসর সময়। গার্মেন্টসে রওনা করছে, রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরো 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে কাজ শুরু করবেন। আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখন 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা এখনো অবসর আছেন, গাড়িতে বসে রয়েছেন, লেগুনায় বসে রয়েছেন, অটোতে বসে রয়েছেন, গল্প গুজবে না কাটায়া যে 1 ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে, অতএব 1 ঘন্টা কাজে লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না, একটা আফসোস করবে, ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম, একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হতো। এই আফসোস সব জান্নাতি করবে। তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল, এটার আফসোস জান্নাতীরাও করবে। আবার বুঝেন, সময়ের আফসোস জান্নাতীরাও করবে। তাহলে কয় নিয়ামতে আমরা উদাসীন? একটা সুস্থতা আর একটা সময়, সময় কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব? 5টি। কয়টার আগে? 5টার আগে। মুস্তাদরাকে হাকিম বাইহাকির মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিস তোমার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো। ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো। দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো। হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে। 5 নাম্বার ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসকে মূল্যায়ন করো 5টি জিনিসের আগে। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক,
অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটাকে মূল্যায়ন করো। 3 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা মূল্যায়ন করো। 4 নাম্বার ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ আমাদের এই সুস্থতা আর অবসর সময় সহ আর যে আরো কথাগুলো নবী বললেন সবগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন।